আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আজকের ভিডিওতে সূরা বাকারার 20 আয়াত থেকে 22 আয়াত পর্যন্ত বানান করে তাজবিদের সহিত আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো আগের পর্বগুলোর সব ভিডিও আমাদের চ্যানেলে ভেতর পেয়ে যাবেন। তা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। তো চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম। ইয়া জবর ইয়া, কাফ আলিফ জবর কা, ইয়াকা, দাল লাম পেশ দুল, ইয়াকাদুল, বা র জবর বাউ, কফ পেশ কো, বারকু, ইয়াকাদুল বারকু। ইয়াখ জবর ইয়াখ, ত জবর ত, ফা পেশ ফু, ইয়াখ তফু। হামজা বা জবর আব। এইখানে লাল কালার দিয়ে বা অক্ষরটি লেখা হয়েছে। এর কারণটি হলো এটা হচ্ছে কলকলা। কলকলার অক্ষর 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5টি অক্ষরে যদি জজম থাকে সে অক্ষরটিকে প্রতিধ্বনি হিসাবে অর্থাৎ কলকলা করে আমাদেরকে উচ্চারণ করতে হবে। তাহলে হামজা বা জবর আব এইভাবে না বলে হামজা বা জবর আব, আব, সদ আলিফ জবর স, আব, স, র জবর র, হা মিম পেশ হুম, আব সরহুম। ইয়াখতাফু আব সরহুম। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আব সরহুম। কাফ লাম পেশ কুল, লাম জবর লা, কুল্লা, মিম আলিফ জবর মা। এখানে উপরে চিকন চিহ্ন রয়েছে, অর্থাৎ এখানে আমাদেরকে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। কুল্লামা, হামজা জবর আ, দদ আলিফ জবর ব, 4 আলিফ, কারণ উপরে মোটা চিহ্ন রয়েছে। এখানে আমাদেরকে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এটা হচ্ছে চিকন চিহ্ন আর এটা হচ্ছে মোটা চিহ্ন। মোটা চিহ্ন থাকলে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। হামজা জবর আ, আব, আ, লাম জবর লা, হা মিম পেশ হুম, গুন্না, কারণ মিম সাকিনের পর মিম এসেছে তাই এখানে গুন্না করে পড়তে হবে। আর এই হা গিয়ে সরাসরি এই মিমকে ধরবে, কারণ এই মিমের ওপর তাজদিদ রয়েছে। লাহুম মা, মিম জবর মা, শিন ওয়াও জবর শাউ, মাশাউ, ফায়াজের ফি, হাজের হি, মাশাউ ফিহি। যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে এখানে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এর কারণটি হচ্ছে মদের হরফের পরের অক্ষরে ওয়াকফ করলে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। ফি কুল্লামা আযা লাহুম মাশাউ ফি। এরপর দেখুন ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, জাল আলিফ জবর যা, 3 আলিফ, কারণ উপরে চিকন চিহ্ন। ওয়া ইযা, হামজা জ জবর আয, লাম জবর লা, মিম জবর মা, আয লামা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম, আলাইহিম, কফ আলিফ জবর ক, মিম ওয়া পেশ মু, কমু। ওয়া ইযা আযলামা আলাইহিম কমু। এরপর ওয়া জবর ওয়া, লাম ওয়া জবর লাউ, ওয়ালাউ, শিন আলিফ জবর শা, হামজা লাম জবর আল,
ওয়ালাউ শাআল লাম খারা জবর ল হাপেশ হু ওয়ালাউ শাআল্লাহু এখানে আল্লাহ শব্দের ডান দিকে জবর রয়েছে, সেই কারণে এখানে আমরা ল বলেছি, লা পড়িনি। এরপর দেখুন লাম জবর লা, যা জবর যা, লাদা হা জবর হা, বা জবর বা, লা যা হা বা, বাজের বি, সিন মিম জবর সাম, বিসাম, আইন জের আই, হা মিম জের হিম, বিসাম আই হিম, ওয়াও জবর ওয়া, হামজা বা জবর আব, ওয়া আব। এখানে কলকলা করে পড়তে হবে, কারণ কফ তো বা জিম দালের মধ্যে এখানে বা অক্ষরটি এসেছে, কলকলার অক্ষর। এই 5 অক্ষরের উপর জজম থাকলে কলকলা অর্থাৎ প্রতিধ্বনি হিসাবে আমাদেরকে উচ্চারণ করতে হবে। তাহলে হামজা বা জবর আব, সদ আলিফ জবর স, রজের রি, হামিম জের হিম, ওয়া আব সরিহিম। ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম। হামজা নুন জের ইন, নুন অথবা মিম অক্ষরটির ওপর তাজদিদ হলে সেটাকে বলা হয় ওয়াজিব গুন্না, অর্থাৎ গুন্না এখানে অবশ্যই করতে হবে। আর সেই কারণে এই অক্ষরটি কমলা কালার দিয়ে লেখা হয়েছে, এখানে ওয়াজিব গুন্না করতে হবে। হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন নাল, লাম খারা জবর ল, হা জবর হা, ইন্নাল্লাহা। আইন জবর আ, লাম খারা জবর লা, আলা, কাফ লাম পেশ কুল, লাম জের লি, কুল্লি, শিন ইয়া জবর শাই, হামজা দুই জের ইন, শাই ইন, কফ জবর ক, শাই ইউ ক। এখানে গুণা করার কারণ কি? কারণ হামজার নিচে দেখুন 2 জের রয়েছে, এটা হচ্ছে তানবিন, তানবিনের পর ইকফার অক্ষর কফ এসেছে, যার কারণে এখানে গুণনা করে পড়তে হবে। আর সে কারণে এটি নীল কালার দিয়ে লেখা হয়েছে। শাই ইং ক, দাল ইয়াজে দি, র দুই পেশ রুন, কদিরুন। আর যদি আমরা এখানে ওয়াকফ করি কদির, 3 আলিফ, কারণ মদের অক্ষরের পরে অক্ষরে ওয়াকফ করলে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। মদের অক্ষর 3টি, আলিফ ওয়াও ইয়া, এখানে ইয়া অক্ষরটি এসেছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। এরপর দেখুন ইয়া খারা জবর ইয়া, 3 আলিফ, কারণ উপরে চিকন চিহ্ন রয়েছে। তারপর হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আই ইউ, হা নুন জবর হান, নুন অক্ষরটির ওপর তাজদিদ রয়েছে, তাই এটি ওয়াজিব গুন্না। ইয়া আইয়ুহান, নুন আলিফ জবর না, সিন আইন পেশ সু, না সু, বা পেশ বু, দাল ওয়া পেশ দু, না সু বুদু। র বা জবর রব, বা জবর বা, রব্বা, কাপ পেশ কু, মিম লাম পেশ মুল, রব্বাকুমুল, লাম জবর লা, জাল ইয়াজের যি, রব্বাকুমুল্লাযী। ইয়া আইয়ুহান নাসু উবুদু রব্বাকুমুল্লাযী। খ জবর খ, লাম জবর লা, খলা, কফ জবর ক, কাফ মিম পেশ কুম, খলাকুম। ওয়াও লাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা, জাল ইয়াজের জি, নুন জবর না, ওয়াল্লাযীনা। মিম নুন জের মিউ, গুণা করার কারণ হলো নুন সাকিনের পরের অক্ষর
কফ ইকফার অক্ষর, তাই এখানে গুণনা করে পড়তে হবে মিং কব, কব বা জবর কব। এখানে দেখুন বা অক্ষরটির ওপর সাকিন রয়েছে। কফ তো বা জিম দাল এই 5টি অক্ষরের উপর সাকিন থাকলে কলকলা করে পড়তে হয়। কব বা জবর কব, লামজিল্লি কাপ মিম পেশ কুম, কব লিকুম। লাম জবর লা, আইন লাম জবর আল, লা আল লাম জবর লা, লা আল্লা কাফ মিম পেশ কুম, লা আল্লাকুম। তা তা জবর তাত, তা জবর তা, তাত্তা কফ ওয়া পেশ কু, নুন জবর না, তাত্তাকুনা। মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুনা। যদি ওয়াকফ করি তাহলে এখানে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, কারণ মদের অক্ষর 3টি আলিফ ও ইয়া, এর পরের অক্ষরে যদি ওয়াকফ করি তাহলে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হামজা লাম জবর আল, লাম জবর লা, যাল ইয়াজের যি, আল্লাযী। এখানে হামজার উপর জবরজের বেশ কিছুই নেই, কিন্তু তারপরেও এখানে আমাদের একটি জবর ধরে নিতে হবে, কারণ পরের অক্ষরের প্রথমে দেখুন তাজদিদ রয়েছে। তাই এই তাজদিদের উচ্চারণ করার জন্য এই আলিফের উপর একটি জবর আমাদেরকে ধরে নিতে হবে। এই কারণে হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, এইভাবে আমরা পড়েছি। আর যদি আমরা একইভাবে পড়ে যাই তখন আবার জবরের উচ্চারণ হবে না, তখন তাত্তাকুনাল্লাযীনা, এই নুন গিয়ে সরাসরি এই লামকে ধরবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাযী, জিম জবর জা, আইন জবর আ, লাম জবর লা, জাআলা লাম জবর লা, কাফ পেশ কু, মিম লাম পেশ মুল, লাকুমুল, জাআলা লাকুমুল। হামজা র জবর আর, ব জবর ব, আর ব। এইখানে র অক্ষরটির ওপর সাকিন, অর্থাৎ এটাকে বলা হয় র সাকিন। র সাকিনের আগের অক্ষরে জবর রয়েছে, তাই এটিকে পুর হিসাবে আমাদের উচ্চারণ করতে হবে। হামজা র জবর আর না বলতে হবে আরু, আরু, আরু। ব জবর ব, আরু ব। আল্লাযী জাআলা লাকুমুল আরদ। ফাজের ফি, র আলিফ জবর র, ফির। শিন ওয়াও জবর শাউ, তানভিনের পর ওয়াও অক্ষরটি এসেছে, যার কারণে এটিকে আমাদের গুণনা করে পড়তে হবে ওয়াও সিন জবর ওয়াস, ফির শাউ ওয়াস। সিন জবর সা, মিম আলিফ জবর মা, 4 আলিফ, কারণ উপরে মোটা চিহ্ন রয়েছে। হামজা জবর আ, ফিরশাও ওয়াস-সামাআ। বাজের বি, নুন আলিফ জবর না, হামজা 2 জবর আন, বিনা আন। এখানেও মোটা চিহ্ন রয়েছে, তাই 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আর এইখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে এই হামজা 2 জবর আন, এটার উচ্চারণ আর হবে না। এখানে হামজার উপর সাকিন হিসাবে আমাদের উচ্চারণ করতে হবে, অর্থাৎ বিনা, শেষ। আর যদি আমরা একভাবে পড়ে যাই, যেমন বিনা আউ, তাহলে এই 2 জবরের উচ্চারণ হবে এবং হামজা গিয়ে সরাসরি ওয়াওকে ধরবে, এবং ওয়াও অক্ষরটির উপর তাজদিদ থাকার কারণে এই হামজার উপর যেই 2 জবর রয়েছে সেখান থেকে একটি জবর বাদ যাবে। হামজা ওয়াও জবর আউ, এইভাবে পড়তে হবে। তো আমরা যেহেতু ওয়াকফ করব তাহলে বিনা, শেষ। আল্লাযী জাআলা লাকুমুল আরদ ফিরাশাও ওয়াস-সামাআ বিনা। ওয়াও জবর ওয়া,
হামজা নুন জবর আং, ওয়া আং, জা জবর জা, লাম জবর লা, ওয়া আং জালা, মিম জের মি, নুন সিন জবর নাস, মিনাস সিন জবর সা, মিম আলিফ জবর মা, হামজা জের ই, ওয়া আং জালা মিনাস সামা ই, মিম আলিফ জবর মা, ওপরে মোটা চিহ্ন তাই 4 আলিফ, হামজা 2 জবর আং, মা আং। গুণা করার কারণ হলো তানবিনের পর ইকফার অক্ষর ফা এসেছে। ফা জবর ফা, হামজা খ জবর আখ, ফা আখ, র জবর র, জিম জবর জা, ফা আখ র জা, বাজের বি, হা খারাজের হি, বিহি, মিমজের মি, নুন সা জবর নাস, মিনাস সা জবর সা, মিনাস সা, মিম জবর মা, র আলিফ জবর র, তাজের তি, মিনাস সামা রতি, র জাজের রিজ, কফ লাম জবর কল, রিজ কল, লাম জবর লা, কাপ মিম পেশ কুম, রিজ কল লাকুম। وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। ফা জবর ফা, লাম আলিফ জবর লা, ফালা, তাজ জিম জবর তাজ। এখানে দেখুন লাল কালার দিয়ে অক্ষরটি লেখা হয়েছে, কারণ কলকলার অক্ষর 5টি, কপ্ত বা জিম দাল, এই 5টি অক্ষরের মধ্যে এখানে জিম এসেছে এবং জিমের উপর সাকিন রয়েছে, তার কারণে এটিকে আমাদের কলকলা করে পড়তে হবে। তাজ জিম জবর তাজ, আইন জবর আ, লাম হাফেশ লু, তাজ আলু, লাম লাম জের লিল, লাম খারা জবর লা, হাজের হি। আল্লাহ শব্দের ডান দিকে দেখুন জের রয়েছে, অর্থাৎ এই লাম যে অক্ষর, লামের উপর তাজদিদ, এই তাজদিদের ডান দিকে জের রয়েছে, তাহলে লিল্লাহি বলতে হবে। ফালা তাজআলু লিল্লাহি, হামজা নুন জবর আং, দাল জবর দা, নুন সাকিনের পর দাল ইকফার অক্ষরটি এসেছে, তাই এখানে গুণনা আং দা, দাল ওয়াও জবর দাউ, এখানে দালের পর ওয়াও অক্ষরটির উপর তাজদিদ, তাই এখানে এক জবরের উচ্চারণ হবে এবং তানবিনের পর ওয়াও অক্ষরটি এসেছে, যার কারণে গুণনা করে পড়তে হবে। দাউয়া, হামজা নুন জবর আং, তা মিম পেশ তুম, আং তুম, এখানেও ইকফা, নুন সাকিনের পর তা অক্ষর এসেছে। তা আইন জবর তা, লাম জবর লা, মিম অফিস মু, তা লামু, নুন জবর না, তা লামুনা। যদি এখানে আমরা ওয়াকফ করি তা লামুন, 3 আলিফ, মদের হরফ 3টি আলিফ ও ইয়া, এখানে ওয়াও অক্ষরটি এসেছে, তাই মদের অক্ষরের পরের অক্ষরে যদি আমরা ওয়াকফ করি তাহলে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। তা লামুন, فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। ওয়াকফ। এই আয়াতটি আবার একবার দেখুন। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাসটি এ পর্যন্তই। কে কে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন
আর কোরআন মাজিদের বাকি পর্বগুলো আমাদের চ্যানেলের ভেতর পেয়ে যাবেন। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কোরআন মাজিদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।